নমস্কার, রিফ্লেক্ট উইথ সংহিতাতে সবাইকে স্বাগত। আজকে আমার বিষয় হচ্ছে ফোনে আসক্তি। আজকাল ছোট বড় সবাই আমরা বিভিন্নভাবে ফোনের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছি এবং ফোনে বেশিরভাগ সময় আমরা যখন বাড়িতে থাকি তখন আমরা ফোন নিয়েই ব্যস্ত থাকি এবং আমরা পরস্পরকে সময়ও দিতে পারি না, যে যার ফোন নিয়ে ব্যস্ত। যখনই আমরা কারুর বাড়িতে যাই গিয়ে দেখি সবাই যে যার নিজস্ব ফোন নিয়ে ব্যস্ত হয়ে আছে, কেউ কারুর সঙ্গে কথাবার্তা নেই, কোনো গল্প আড্ডা আলাপ আলোচনা কিচ্ছু নেই, সবাই খালি ফোনে ব্যস্ত হয়ে পড়েছে। আজকাল আমরা ছোট বাচ্চাকেও কি করি, খাবার সময় ফোন দেখিয়ে তাকে খাওয়াই, ভাবি বোধহয় খাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং কোনো রকম অসুবিধে হবে না, বাচ্চা ফোন দেখতে দেখতেই খেয়ে নেবে। কিন্তু এটা যে কত বড় ক্ষতি হচ্ছে তাদের প্রতি, তার কারণ বাচ্চারা যেটা খাচ্ছে সেটা তারা আনন্দ করেও খেতে পারছে না, প্লাস যে খাবারটা খায় সেটাও ঠিক ফোন দেখার দরুন গায়েতেও লাগছে না। সুতরাং আর বসে থেকে থেকে ফোন দেখে দেখে খেয়ে কি হচ্ছে, তাদের মধ্যে স্থূলত্ব বেড়ে যাচ্ছে। এছাড়াও আরও অনেক রকম ব্যাপার আছে এর ভেতরে। বাইরে খেলাধুলার প্রতি আকর্ষণ কমে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে যে মিলেমিশে দল বেঁধে যে একটা আনন্দ করা, হইচই করা, খেলাধুলো করা, সব কিছু কমে গেছে আগের থেকে। সেই কারণে আমি একটা কথা বলতে চাই, সকল মা বাবাকে বলতে চাই যে যদি বাচ্চার ফোনের প্রতি আসক্তি কমাতে চান তাহলে আগে নিজেদেরকেই এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। একটা নির্দিষ্ট সময় অবধি আমরা ঠিক করব যে একটা নির্দিষ্ট সময় অবধি আমরা ফোন দেখব, সেটা 1 ঘন্টা হোক বা যাই হোক, এরপরে আর কেউ আমরা ফোনে হাত দেব না। তার বদলে আমরা নিজেরা বাচ্চাদের সঙ্গে সময় কাটাবো, তার সঙ্গে খেলাধুলো করব, তাকে গল্প শোনাবো, দরকার গল্পের বই পড়ে শোনাবো বিভিন্ন রকমের। তাতে কি হবে, তার বিভিন্ন রকম বিষয়ে জ্ঞান বাড়বে এবং আমরা তার বন্ধুদের মাঝে মাঝে বাড়িতে ডাকতে পারি, আমাদের সময় অনুযায়ী সময় উপযোগী করে তার ডাকতে পারি, বা বন্ধুদেরকেও নিয়ে বন্ধুদের বাড়িতে নিয়ে যেতে পারি, বা পার্কে আমরা ছুটিতে বা আমাদের সময় যখন থাকবে তখন আমরা বাচ্চাদের নিয়ে খেলাধুলা করাতে পারি। আর বাড়িতেও একটা এরকম রুলস বানাতে পারি যে ঠিক আছে, এই টাইমের পর আমরা কেউ ফোন হাত দেবো না, সবাই আমরা নিজেদের মতো একসাথে গল্পগুজব করবো, খাবার টেবিলে আমরা একসাথে বসে খাবারটা বেশ এনজয় করতে করতে খাবো সবাই মিলে। আবার টিভি দেখারও একটা সময় আমরা করবো যে এই টাইমটা আমরা একসাথে দেখবো, এরকম করে করে কাজটাকে সময়টাকে আমরা ভাগ করে নেবো। আবার এরকমও করতে পারি আমরা বাচ্চাকে দিয়ে, যেটা বাচ্চা খুব সহজেই কাজ করতে পারে, যেমন তাকে ছোট ছোট জামা কাপড় ভাঁজ করতে দিন, বা বলুন এইগুলো আস্তে আস্তে গুছিয়ে রাখতে, তাতে আপনিও তাকে সাহায্য করুন, তাতে তার মধ্যে একটা দায়িত্ববোধ বাড়বে যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মানুষকে হেল্প করতে হয়, এই ব্যাপারেও তাদের মধ্যে জ্ঞান বৃদ্ধি হবে। সুতরাং আগে মা বাবাকেই এগিয়ে আসতে হবে পরিবারে, যে আমরা কিভাবে ফোনের আসক্তিটা বাচ্চাদের মধ্যে থেকে কমাবো, এবং সেই কমানোর জন্য আমরাও কিছুটা আমাদের নিজেদেরকেও কিছুটা লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে, যার দ্বারা আমরা বাচ্চাদেরকে প্রভাবিত করতে পারবো, এমন অনেক কিছু আকর্ষণীয় করে তুলবো, ব্যাপারটাকে একটা রুটিন বানিয়ে নেবো যে হ্যাঁ এইভাবে চললে বাচ্চারা ফোনের দিকে হয়তো দেখবে, একেবারেই দেখবে না সেটা নয়, আধ ঘন্টা কি 1 ঘন্টার জন্য দেখলো, তারপরে আপনি তাকে বলবেন যে এই একটা কোনো কাজ দিলেন, সেটা যদি সে ভালোভাবে সম্পন্ন করলো তখন তাকে একটা ছোটোখাটো কোনো পুরস্কার দিলেন, তাহলে সে সেই কাজটাতে আরও উৎসাহিত হবে এবং আরও ভালোভাবে করার চেষ্টা করবে। তো এইভাবে ছোট ছোট কাজের মাধ্যমে বাচ্চাকে আপনারা ফোনের দিক থেকে দূরে রাখুন এবং নিজেরাও ফোন থেকে
যতটুকু প্রয়োজন ততটুকু নিশ্চয়ই দেখবেন, কিন্তু তারপর ফোন না ইউজ করে বাচ্চাদের সাথে বেশি সময় কাটান। নমস্কার, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।